गुड मर्निंग स्टूडेंट्स। আমরা শুরু করছি 14 প্রশ্ন 225 পাতা 15.3 কোষে দেখি চলছিল আর এই চ্যাপ্টারে মাত্র কয়েকটা প্রশ্ন বাকি রয়েছে। 14 প্রশ্ন দেখা যাক। 14 প্রশ্নটাও ভালো প্রশ্নই বটে, মোটামুটি ঠিক প্রশ্নটা। একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য ও একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান এবং বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 40√2 সেমি। যদি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4 হয় তবে রম্বসের ক্ষেত্রফল কত? অঙ্কটা বুঝতে গেলে তোমাকে আগে প্রশ্নটা বুঝতে হবে। প্রশ্নটা বুঝতে গেলে ছবি দরকার আছে যে কোনটার কি মান দিয়েছে, তুমি আগে একটু দেখে নাও। আজ গলাটা আমার ধরে গেছে, কালকে আমাদের এখানে পাশে ড্যাম আছে, ড্যামে স্নান করতে গেছিলাম যার জন্য একটু গলাটা ধরে গেছে। রম্বসের বাহুর দৈর্ঘ্য আর বর্গক্ষেত্র দুটো জিনিস দিয়েছে। মনে করো এটা হলো রম্বস, আর এটা মনে করো বর্গক্ষেত্র। তো কি কি দিয়েছে তুমি দেখে নাও। একটা রম্বসের বাহুর দৈর্ঘ্য একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে এটা যদি এ বটে তাহলে এটা এ, ঠিক আছে। এটা আমি যদি এবিসিডি নাম দিই তাহলে এটা মনে করো এমএনওপি। তো এটা রম্বস, এটা বর্গক্ষেত্র, বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে এটা যদি এ হয় এটাও এ হবে। প্রথম কাজ হলো, প্রথম লাইনে কাজ হয়ে গেল। এরপর বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 40√2, বর্গক্ষেত্রের কর্ণ এইটা 40√2 সেমি, মান বসালাম। রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত, রম্বসের যে দুটো কর্ণ জানো তোমরা, রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য আলাদা হয়। রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4। এর যে দুটো কর্ণ এই কর্ণ দুটোর দৈর্ঘ্য অনুপাত 3:4, কর্ণ দুটোর দৈর্ঘ্যের অনুপাত 3:4। তাহলে রম্বসের ক্ষেত্রফল বার করতে বলেছে, রম্বসের ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে আমি তো আগে বোঝাবো, আগে একটু বুঝিয়ে নিই যে কি করে কি হচ্ছে, তারপরে আমরা আসছি প্রশ্নটাতে যে শুরু করব। তারপরে তাহলে শেষ থেকে শুরু করা যাক। তোমার হাতে আছে বর্গক্ষেত্রের কর্ণ, এইটুকু বর্গক্ষেত্রের কর্ণ তোমার হাতে আছে, আর এই রম্বসের কর্ণ দুটোর অনুপাত বলে দিয়েছে। তোমাকে রম্বসের ক্ষেত্রফলে আসতে হবে। আমি সবসময় বলেছি তোমাদের পরিমিতি সবসময় যদি স্বাভাবিক বুঝতে অসুবিধা হয় তো তুমি শেষ দিকের থেকে প্রথমে যাবে। আমি একটু শেষ দিকের থেকে আসছি। বলেছে রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল যদি তুমি বার করতে যাও তার মানে তোমাকে হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। রম্বসের ক্ষেত্রফল বার করতে গেলে হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল বার করতে হবে। তাহলে তোমাকে কর্ণ জানতে হবে। এবারে এর যদি কর্ণ জানতে হয়, এইটা কত আর এটা কত, কর্ণ যদি জানতে হয় তাহলে তোমাকে আর বাহু বার করতে হবে। কর্ণ জানতে গেলে আগে এর বাহু বার করতে হবে। বাহু না জানলে তুমি কর্ণ জানতে পারবে না। এটা কি করে বেরোয়? সমকোণী ত্রিভুজের ইউনিটটা ধরে হয়, আমি আসছি এখনই সেটা। এবারে যদি এর বাহু বার করতে হয় তাহলে এর বাহু তোমাকে জানতে হবে, বর্গক্ষেত্রের বাহু। আর যদি বর্গক্ষেত্রের বাহু জানতে হয় তাহলে বর্গক্ষেত্রের কর্ণ দিয়ে শুরু করতে হবে। বর্গক্ষেত্রের কর্ণ থেকে বর্গক্ষেত্রের বাহুতে আসবো, এই বাহুটা এঁকে দেব এবং এই বাহু থেকে আমরা এর কর্ণের অনুপাত থেকে কর্ণ বার করব। সেই কর্ণ গিয়ে ক্ষেত্রফলে বসবে। এটা হলো পুরো স্টেপটা। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ থেকে আগে বাহু বার করব। আমি পরপর কি করব, এই কর্ণ থেকে আগে বাহু বার কর, এর বাহু, এর বাহু যায় এরও বাহু তা, তাহলে এই বাহু থেকে তারপরে এই কর্ণ বার করব, এর কর্ণ বার করব, তবে গিয়ে তুমি ক্ষেত্রফল পাবে। তাহলে স্টেপ বাই স্টেপ আসা যাক। প্রথম তুমি এই বর্গক্ষেত্রের কর্ণ থেকে বর্গক্ষেত্রের বাহু বার করো। কি করে বার করবে? ধরি বর্গক্ষেত্র ও রম্বসের
প্রতিটি বাহু এ সেমি, ধরে নিলাম এ সেমি, দুটোই বলেছে সমান এ সেমি, এতএব বর্গক্ষেত্রের কর্ণ কত দিয়েছে দেখো, 40√2 সেমি। বর্গক্ষেত্রের কর্ণ দিয়েছে 40√2। তাহলে কর্ণের নিচে কর্ণের ফর্মুলা বসাও। কর্ণের ফর্মুলা কি? √2 ইন্টু বাহু সমান 40√2। এতএব বাহু সমান 40√2 বাই √2, √2 চলে গেল 40 সেমি। তাহলে তুমি বর্গক্ষেত্রে বাহু পেলে 40 সেমি। দেখে নাও, প্রথম কাজ হয়ে গেল, কর্ণ থেকে বাহু বেরিয়ে গেল। এতটা পর্যন্ত আমরা করে নিয়েছি। এই যে বাহুটা, এই বাহুটাই তো এই বাহু, তাহলে এত রম্বসের বাহু কোনটা হবে? এটাই হবে। তাহলে এবার ত্রিভুজ বর্গক্ষেত্রকে ছেড়ে দাও, রম্বসে চলে এসো। এতএব রম্বসের প্রতিটি বাহু 40 সেমি, রম্বসের প্রতিটা বাহু 40 সেমি, 40 40 40 40। এরপরে কাজ করো, এটা এখন ছেড়ে দাও তুমি। এই বাহু থেকে এইবারে রম্বসের কর্ণ বার করতে চলেছে আমি। তাহলে যদি তুমি রম্বসের কর্ণ দুটির অনুপাত জানো 3:4 এবং তার বাহু জানো 40, তাহলে কর্ণ দুটো হবে কত, কি করে বার করবে সেটাই আসছি। প্রথমত এই অনুপাতটাকে আলাদা করে নাও, 3:4 কে আলাদা করে নাও। ধরি, আচ্ছা পরে ধরবে, পরে আগে রম্বসের কর্ণ দ্বয়ের অনুপাত 3:4 বলে দিয়েছে। রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত 3:4। এবার আলাদা করে দাও দুজনকে। এতএব নাম দিয়ে দিচ্ছি আমরা এটাকে, এইটা মনে করো, এইটা মনে করো 3, এইটা মনে করো 4। তাহলে এটাকে আমি MNOP দিয়েছি। MNOP যদি আমি দিই নাম, এটা এম, এটা এন, এটা ও, এটা পি, তাহলে এটাকে আমি এক কাজ করছি, এটাকে এক্স নয় সরি, এটাকে আমি এস দিয়ে দিলাম নাম, ঠিক আছে? MNOP, আর এটাকে আমি মিডল পয়েন্টটাকে এস দিয়ে দিলাম। তাহলে আমি এক কাজ করছি, এই MO এটাকে আমি 3 ধরছি, PN এটাকে আমি 4 ধরছি। এতএব কর্ণ MO সমান 3x সেমি আর PN সমান 4x সেমি। আমি আবার বলছি যে কিছু করিনি, আমি জাস্ট অনুপাত থেকে আলাদা করে নিচ্ছি। যদি আমি অনুপাত থেকে আলাদা করে নিই তাহলে কি হবে, 3x আর একটা 4x হয়ে যাবে। অনুপাত দিয়েছে 3:4, তাহলে একটা আমি ধরে নিলাম 3x আর অপরটা আমি ধরে নিলাম 4x, হয়ে গেল। এরপর যখন দুটো তুমি পেয়ে গেছো, এবারে আমরা জানি যে রম্বসের কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণ দুটো পরস্পরকে সমকোণ 90 90 90 90 সমকোণে ছেদ করবে এবং সমদ্বিখণ্ডিত করবে। এইটা যতটা, এইটা ততটা, এইটা যতটা, এইটা ততটা সমদ্বিখণ্ডিত করবে। তার মানে যদি MO সমান 3x হয়, তাহলে MS সমান কত হবে? তাহলে এতএব MS সমান MO সমান যদি 3x হয়, MS তার অর্ধেক হবে। তার মানে কত লিখবে? 3x/2 সেমি। দেখে নাও, MS 3x/2 সেমি, আর NS কত হচ্ছে দেখে নাও। NS সমান 4x/2 সেমি। দেখে নাও, NS সমান 4x/2 সেমি। NS সমান 4x/2। আমি
এমও সমান ধরে নিয়েছি 3x, তাহলে এম এস তার অর্ধেক হবে বাই 2, আর পিএন সমান বা এনপি, সরি ভুল লিখলাম, পিএন সমান যদি 4x হয় তাহলে এনএস সমান কত হবে তার অর্ধেক, তাহলে 4x বাই 2 মানে কত হয়ে গেল 2 দুগুণে 4, 2x সেমি। কি করছি তুমি লক্ষ্য করো, আমি এই সমকোণী ত্রিভুজটায় আসছি, সমকোণে ছেদ করে, তাহলে এটা 90 ডিগ্রি বটে, তাহলে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে আসার জন্য এই বাহুটা আর এই বাহুটাকে বার করলাম, এইটা এবং এইটা। এম এস হলো কোনটা, এম এস হলো এই বাহুটা, আর এনএস কোনটা, এনএস এই বাহুটা। তাহলে সমকোণী ত্রিভুজের দুটো বাহু তুমি পেয়ে গেলে, এইটা এবং এইটা। আর এই বাহুটা তো তুমি জানো কত, কত বলো না, 40 বার করা আছে, বাহু সমান 40, তাহলে এ সমান 40 বার করা আছে। এইবারে তুমি কি করবে, এই সমকোণী ত্রিভুজে অতিভুজের ফর্মুলা বসাও, তাতে তুমি এক্স এর মানটা পেয়ে যাবে। এক্স এর মান যদি পেয়ে যাও তাহলে কর্ণ দুটো পেয়ে যাবে, ব্যাস, তাহলে তোমার উত্তরের কাছে পৌঁছে যাচ্ছ। তাহলে এবারে দ্বিতীয় স্টেপটা আমরা শুরু করছি। আমি এই পোর্শনটাতে করছি। অতএব যদি আমি এইটাকে 3x বাই 2 বার করলাম আর এইটাকে আমি 2x বার করলাম, এবারে সমকোণী ত্রিভুজ চলে এসে ওইটাতে। অতএব সমকোণী ত্রিভুজ MNS থেকে পাই, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ MNS থেকে পাই mn স্কয়ার সমান ms স্কয়ার প্লাস sn স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে, ms প্লাস sn। এবার মানগুলো বসাও। mn স্কয়ার আমরা ওইদিকে বসিয়ে দিচ্ছি, সুবিধা হয়, এদিকে না লিখে এদিকে লিখে দিলাম, অতিভুজটা শেষে থাক, মানটা সুবিধা হবে বসাতে। তাহলে ms হলো 3x বাই 2 তার স্কয়ার, sn হলো 2x তার স্কয়ার, আর mn হলো 40 তার স্কয়ার। অসুবিধা যদি হচ্ছে আমি আরেকবার রিভিশন করে নিই কথাটা। আমি প্রথমে রম্বসের আর বর্গক্ষেত্রের বাহুকেই ধরেছি, তারপর বর্গক্ষেত্রের কর্ণ দিয়ে দিয়েছিল, খেয়াল করে নাও কতটা তুমি। কর্ণ হলো 40√2, কর্ণের ফর্মুলা লিখলাম √2 ইন্টু বাহু সমান 40√2, এর থেকে বাহুটা পেয়ে গেলে। বর্গক্ষেত্রের বাহু 40 পেলে তার মানে রম্বসের বাহুও 40, তাই রম্বসের বাহুও 40। এরপর কর্ণ দুটোর অনুপাতকে নিয়েছি, কর্ণ দুটোর অনুপাত 3:4, অতএব একটা কর্ণ 3x আরেকটা কর্ণ 4x। এইগুলো আশা করি অসুবিধা তোমাদের না হওয়ারই কথা, নামকরণ তো তুমি যে কোনো দিতে পারো। তাহলে অনুপাতটাকে আলাদা করে দিলাম, একটা কর্ণ 3x হলো, একটা কর্ণ 4x হলো। দেখে নাও তোমার পরপর মনে থাকছে কিনা স্টেপ বাই স্টেপটা। এইবারে যদি পুরোটা 3x হয় তাহলে এর অর্ধেকটা কত হবে 3x বাই 2, আর এটি যদি পুরোটা তোমার 4x হয় তাহলে এর অর্ধেকটা কত হবে 2x, অর্ধেক করে দিলাম। এইবারে যখন তুমি এটা করে নিলে অর্ধেক অর্ধেক, এইখান থেকে এইটুকু আর এইখান থেকে এইটুকু বার করে নিলে, এইবারে সমকোণী ত্রিভুজে চলে এসো, MSN এইটা, MNS এইটাতে, এর লম্ব স্কয়ার সমান ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার হয়ে গেল। বাকি মান বসিয়ে দিচ্ছি, এক্স এর মান পেয়ে যাবে এখান থেকে 3 3 9x স্কয়ার বাই 9x স্কয়ার বাই 4 প্লাস 2 2 4 4x স্কয়ার, 4 4 16, 1600 লসাগু হবে 4, 9x স্কয়ার প্লাস 4 4 16x স্কয়ার সমান 1600, এত 25x স্কয়ার, এটা ক্রস হয়ে গেল, 25x স্কয়ার 1600 ইন্টু 4, এত x স্কয়ার সমান 1600 ইন্টু 4 বাই 25। দেখে নাও x স্কয়ার সমান এটা দাঁড়ালো, এর থেকে আমরা x এর মান বার করছি। তাহলে উপরের অংশটা আমি মুছে নিচ্ছি, তোমরা একবার দেখে নাও যদি কোনো অসুবিধা থাকে, একবার চোখ বুলিয়ে নাও, আমি মুছে নিতে চলেছি ওটা। তাহলে
বর্গক্ষেত্রটার আমাদের আর কোনো প্রয়োজন নাই, এখান থেকে সরিয়ে নিলাম এটাকে। অতএব এক্স স্কোয়ার ট্রান্সফার করছি, এক্স সমান রুট ওভার 1600 ইন্টু 4/25, 1600 ইন্টু 4/25, 1600 বর্গমূল 40, 4 বর্গমূল 2, 25 বর্গমূল 5, 16। এক্স এর মান হলো 16। তাহলে যদি এক্স এর মান 16 হয় তাহলে কর্ণ দুটোর দৈর্ঘ্য কত বার করে নাও। অতএব কর্ণ এমও 3x বটে, কর্ণ এমও 3x 3 ইন্টু 16 48 সেমি। আর কর্ণ পিএন 4x, হয়ে গেল দুটো কর্ণ। এবারে যদি দুটো কর্ণ তুমি পেয়ে যাও রম্বসের, তাহলে ক্ষেত্রফল জাস্ট একটা লাইনের ব্যাপার। অতএব রম্বসটির এমএনওপি রম্বসটির ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। কর্ণ দুটি মানে এমও ইন্টু পিএন, ঠিক আছে না? হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল এমও ইন্টু পিএন। এবার মান বসিয়ে নিচ্ছি, হাফ ইন্টু এমও 48 ইন্টু 64 24, 64 ইন্টু 24, 4 4 16, 24 25, 4 2 8, 6 2 12, 1536 বর্গ সেমি। দেখে নাও, এটা হয়ে গেল রম্বসের ক্ষেত্রফল, যেটা বার করতে বলেছিল। চলে আসছে আমরা পরের প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন। প্রশ্নটা একটু দেখে নাও। একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি এবং সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 17 সেমি। ট্রাপিজিয়ামের কর্ণ আর ক্ষেত্রফল কত বার করতে বলেছে। খুব একটা জটিল অঙ্ক নয়, সাধারণ অঙ্কই বটে, একটু বুঝে নিতে হবে বিষয়টা। দেখো, একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়ামে দু রকমের ট্রাপিজিয়াম হয়। এক ভূমি এবং ছাদ, এই দুটো সমান্তরাল হবে। এই পাশের যে দুটো বাহু, এই দুটো বাহু কখনো সমান হয়, কখনো হয় না। যদি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলে তাহলে দুটো বাহু সমান হবে। যেমন সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের চিত্রটা যদি আমরা আঁকি তাহলে কেমন হবে, এই হলো এই দুটো বাহু, এই দুটো বাহু সমান। ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য হচ্ছে এই দুটো বাহু সবসময় সমান্তরাল হবে, মানে দুটো বাহু সমান্তরাল হবে। আর বাকি দুটো বাহু কখনো সমান হয়, কখনো হয় না। যদি বলো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, তার মানে তুমি জানবে এই দুটো বাহুকে সমান বলছে। এই দুটো বাহু তো সমান্তরাল হবেই, আর এই দুটো কিন্তু সমান, তাই সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। আমি যদি নামকরণ দিয়ে দিই তাহলে হলো এ বি সি ডি। গলাটা ধরে গেছে, হয়তো অস্পষ্ট শোনাচ্ছে তোমাদের একটু। তাহলে এ বি সি ডি এর তির্যক বাহু দুটির দৈর্ঘ্য, তির্যক বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি। এই প্রত্যেকটা 10 সেমি করে আমি এখানে লিখে নিচ্ছি। এটাও 10 সেমি, এটাও 10 সেমি। এবং সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 5 ও 17। এই দুটো সমান্তরাল বাহু, একটা 5 আর এটা হলো 17 সেমি। ঠিক আছে? তো ট্রাপিজিয়ামের কর্ণ আর ক্ষেত্রফল বার করতে বলেছে। এর যে কোনো একটা কর্ণ হয় এটা, না হলে এটা। যদি ট্রাপিজিয়ামটা সমদ্বিবাহু হয় তাহলে কিন্তু দুটো কর্ণের মান সমান হয়।
আর যদি সমদ্বিবাহু না বলতো তাহলে কিন্তু দুটো কর্ণ আলাদা আলাদা হতো। তাহলে যখন সমদ্বিবাহু বলেছে দুটো কর্ণ সমান হবে। তাহলে আমরা কর্ণটা পরে আসছি, আগে আমরা ক্ষেত্রফলটা পাবো। তাহলে আগে ক্ষেত্রফল বার করছি, কর্ণটা পরে টানবো, ওটা দ্বিতীয় স্টেপের জন্য রেখে দিই। প্রথম কাজ, তুমি কি কি পেয়েছো দেখে নাও। এটা একটা ট্রাপিজিয়াম যার এই দুটো বাহু সমান 10 10, এটা 5 আর এটা 17। আমি কি করব, প্রথমে এই ডি বিন্দু থেকে আর এই সি বিন্দু থেকে লম্ব টেনে দিচ্ছি দুটো। ডি বিন্দু থেকে লম্ব টানো, সি বিন্দু থেকে লম্ব টানো। লম্ব 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি, লম্ব টেনে দিলাম দুটো। যদি তুমি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামে দুটো লম্ব টেনে দাও তাহলে তুমি লক্ষ্য করো, যদি এটা 5 হয় তাহলে এইখান থেকে এইটা কত হবে, 5 হবে। তাহলে এইখান থেকে এইটা 5 সেমি। খুব সহজ অঙ্ক, দেখো এটা যদি 5 হয় এটাও 5। এবারে যদি এটা 5 হয় এইখান থেকে এটা কত, 17। তাহলে যদি এইখান থেকে এটা 17 হয়, তার মধ্যে এইখান থেকে এটা কত, 5। তাহলে বাদবাকিটা কত রইল, বাদবাকিটা রয়েছে 17 থেকে 5 গেল 12 12। এবারে 12টাকে যেহেতু সমদ্বিবাহু ট্রাপিজিয়াম তাই এই দুটো সমান খণ্ডে ভাগ করবে। তার মানে 6 6, 12টাকে ভাগ করে দেবো 6 6। আমি লিখে করছি, লিখে বোঝাচ্ছি। এখানে ডিসি সমান 5 সেমি, কমা এবি সমান 17 সেমি। যেহেতু ডিসি সমান্তরাল এবি, ডিসি সমান্তরাল এবি এবং এডি সমান বিসি, এডি সমান বিসি, অতএব আমি কি লিখছি এবার তোমাদের বলে দিই কথাটা। যদি কোনো ট্রাপিজিয়াম সমদ্বিবাহু হয়, এইটা আর এইটা সমান, তাহলে এবং এইটা আর এটা সমান্তরাল, তাহলে এই যে লম্ব টানছি আমরা, এই লম্ব দুটো, এই দুটো যে খণ্ডিতাংশ পড়ে থাকছে এই খণ্ডিতাংশের দৈর্ঘ্য সমান হবে। এটা যতটা এটা ততটা। শর্তটা কিন্তু বুঝবে, শর্ত হচ্ছে যে ডিসি সমান্তরাল যদি এবি হয় এবং এডি আর ডিসি সমান হয়, তাহলে আমি যদি লম্ব টানি তাহলে এই অংশটা আর এই অংশটা সমান, দুটো খণ্ড পড়ে থাকবে, সমান খণ্ড পড়ে থাকবে। যদি এই দুটো সমান হয় তাহলে দুটো সমান খণ্ড পড়ে থাকবে। তাহলে ওই ভাষাটা আমি লেখার চেষ্টা করছি। তাহলে এইটা সমান্তরাল এইটা লিখেছি, এইটি এটা সমান লিখেছি, এবং এটা নাম দিচ্ছি এবিসিডি হয়েছে, এটাকে ই দিলাম, এটাকে এফ দিলাম। তাহলে এবং ডিই লম্ব এবি ও সিএফ লম্ব এবি, ঠিক আছে। ডিই একটা লম্ব টেনে দিলাম এবির উপরে, সিএফ ও লম্ব টেনে দিলাম এবির উপরে, লম্ব টেনে দিলাম। যদি তুমি লম্ব টানো তাহলে দুটো সমান খণ্ড হবে, এটা যতটা হবে এটা ততটা হবে। লম্ব না টানলে কিন্তু না, লম্ব টানলে সমান হবে, তাই লম্ব লিখতে হলো দিল। এই তিনটা জিনিস কিন্তু, এই ভাষাটা কিন্তু খেয়াল রাখবে, এটা রিমেম্বার রাখবে। তাহলে এইবার কি করবে তুমি, এই মানটা কত আর এই মানটা কত একটু বার করো, আমাদের দরকার আছে এটা। তাহলে অতএব এই সমান বিএফ, অতএব এই সমান বিএফ, এই যতটা বিএফ ততটা, কতটা পাবো, কত হবে, পুরোটা কত 17। এখান থেকে একবার আরেকবার দেখে নাও, এইখান থেকে এটা 17, তার থেকে মাঝের অংশটা কত, এটা 5 হলো, এটাও 5। তাহলে 17 থেকে 5 বাদ গেল, রইল 12। 12কে 2 ভাগে ভাগ করে দাও, তাহলে 6 6 পাবে। তাহলে লিখবো কিভাবে, এই সমান বিএফ সমান 17 মাইনাস 5 বাই 2। 17 থেকে 5 গেল 12 বাই 2, 6 সেমি। তার মানে তুমি কি পেলে, এটাও 6 সেমি, এটাও 6 সেমি। স্টেপ বাই স্টেপ যাবে, তাহলে সহজ হবে বুঝতে, কোনো অসুবিধা নাই। তাহলে এটা 6 পেয়ে গেলাম। এইবার
যদি তুমি এটা 6 পাও তাহলে কি করব আমরা, দেখো কর্ণ এবং ক্ষেত্রফল বার করতে বলেছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল, তার মানে এইটা প্লাস এইটা, এই দুটো তো জানি, ইন্টু উচ্চতা দরকার, লম্ব দরকার। তো লম্ব তো তুমি জানো না, যদি আমি এই একটা বা এই একটা কোনো একটা লম্ব বার করে দিতে পারি তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা পুট আপ কমপ্লিট হয়ে যাবে। তাই এই লম্বটা বার করার চেষ্টা করছি, তার জন্য আমি এগুলোকে বাদ ছাড় দিয়ে একে 6 বার করলাম। এবারে তুমি লম্বটা কি করে পাবে? বুঝতেই পারছো, সমকোণী ত্রিভুজ এ ই ডি, এর এটা জানো, এটা জানো, এটা বেরিয়ে যাবে, লম্বটা বেরিয়ে যাবে। তাহলে এত এ, যখন এটা তুমি 6 পেয়ে গেলে এবারে সব ছেড়ে দাও, সমকোণী ত্রিভুজ এটা চলে এসো। এত এ সমকোণী ত্রিভুজ এ ই ডি থেকে পাই, এইডি থেকে পাই লম্ব স্কোয়ার, লম্ব সমান রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। দেখে নাও ফর্মুলা কি লিখলাম, লম্ব সমান অতিভুজ স্কোয়ার রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, মান বসাচ্ছি, 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার 100 মাইনাস 36 64 8 সেমি। ডি কত পেলাম? 8 সেমি, তার মানে এইটা হয়ে গেল 8 সেমি। পরপর স্টেপটা দেখো লক্ষ্য করে, 8 সেমি পেলাম এটা আমরা। এরপর এবার তাহলে যদি তুমি উচ্চতা পেয়ে গেছো 8 ডিই, উচ্চতা পেয়ে গেছো ট্রাপিজিয়ামটার, এটা বা এটা একই ব্যাপার, তাহলে এবারে ফর্মুলা চলে এসো ক্ষেত্রফলের, সহজ ব্যাপার। তাহলে এত ট্রাপিজিয়াম এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল ডিসি প্লাস এবি ইন্টু উচ্চতা, যে কোনো উচ্চতাটা, যে কোনো জায়গার উচ্চতা। তাহলে ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল ইন্টু উচ্চতা, মান বসাচ্ছি, হাফ ইন্টু ডিসি 5 ইন্টু এবি 17 ইন্টু উচ্চতা 8, 2 4 8 15 17 5 22 ইন্টু 4 4 22 88 বর্গ সেমি। তাহলে ট্রাপিজিয়াম এবিসিডির ক্ষেত্রফল প্রথম প্রশ্নের উত্তর বেরিয়ে গেল, একটা উত্তর বেরিয়ে গেল 88 বর্গ সেমি। দেখে নাও এবারে আমরা দ্বিতীয় উত্তরটা বার করতে চলেছি, যেটা কর্ণের দৈর্ঘ্য বলেছে। প্রথম স্টেপটা শেষ করে নিয়েছি, এবারে দ্বিতীয় স্টেপ আছে কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণ বার করছি, এই উপর অংশটা মুছে নিচ্ছি, তোমরা চাইলে পজ করে নেবে। আমি উপরটা এটা বাদ দিলাম, আচ্ছা এইবারে কর্ণ বার করছি। তাহলে যে কোনো একটা কর্ণ টেনে দাও তুমি, মনে করো হয় এটা না হলে এটা, আমি এটা টেনে নিলাম, এসি কর্ণ অঙ্কন করে দিলাম। এরপর এই এসির কর্ণটা চেয়েছে, কর্ণটা আমি এসির কর্ণটা চাইছি, এইটা কত? কারণ সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বোর্ডে এসি যা হবে বিডিও তাই হবে। তাহলে এসি বার করছি। যদি তোমাকে এসি বার করতে হয় তাহলে তুমি দেখো একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ এ এফ সি সমকোণী ত্রিভুজে চলে আসছি আমরা। সমকোণী ত্রিভুজ যেহেতু 90 ডিগ্রি বটে, সমকোণী ত্রিভুজ এ এফ সি থেকে পাই, এ এফ সি থেকে পাই কি কি মান তুমি জানো, দেখো এইটা যদি 8 হয় এটাও 8, তাহলে এটা হলো 8 সেমি।
সি এফ সমান 8 সেমি। আচ্ছা এ এফ কত হবে? এইখান থেকে এটা 6 আর এখান থেকে এটা 5, ঠিক তো? এখান থেকে এটা 6, এখান থেকে এটা 5, 6 আর 5 এ 11। তাহলে এ এফ সমান এ ই প্লাস ই এফ, এ ই প্লাস ই এফ 6 প্লাস 5 11 সেমি। ছয় 5 11 সেমি। এরপর তাহলে এটাও 11 হয়ে গেল। এত এসি বার করে, এসিটা কি পড়ে 90 ডিগ্রি উল্টো, তার মানে এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ বার করব। অতএব এসি সমান রুট ওভার লম্ব স্কোয়ার সিএফ প্লাস ভূমি স্কোয়ার। সিএফ হচ্ছে 8, ভূমি হচ্ছে 11, 64 121 4 1 5 6 2 8 185 এসি বেরোলো রুট ওভার 185 সেমি। এটা হলো এসি, এসি তার মানে কি বেরোলো? কর্ণ। এত কর্ণ বেরোলো 185 রুট ওভার 185 সেমি। এটা দেখে নাও, আশা করি অসুবিধা হবে না কোনো বুঝতে। তাহলে এটা আমাদের 2 নম্বর উত্তর। এতএব কর্ণ সমান রুট ওভার 185 সেমি। বাস, এটা আমাদের 2 নম্বর উত্তর হয়ে গেল। চলে আসছি পরের প্রশ্নে, আশা করি অসুবিধা হবে না বুঝতে। এটাও চলে আসছি আমরা 16 প্রশ্ন। 16 প্রশ্ন দেখো কি বলেছে। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 19 সেমি ও 9 সেমি। তির্যক বাহু দুটির দৈর্ঘ্য 8 সেমি আর 6 সেমি। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত? 15 আর 16 মধ্যে ডিফারেন্স এক জায়গাতে। আগেরটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলেছিল, এটা সমদ্বিবাহু নয়। তাহলে এর যদি আমরা ছবি আঁকি তাহলে কেমন হবে একটু দেখে নিই। এর একটা বাহু 9 আর একটা তির্যক দুটো বাহু 8 আর 6। তাহলে একটা বাহু বড় বড়ে, মনে করি এটা 8 আর এটা ছোট বটে 6। তাহলে এবারে ছবিটা শুরু করছি। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় 19 আর 9, তাহলে এটা হলো 9 সেমি, এইটা হলো 19 সেমি। এরপর তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য 8 সেমি 6 সেমি। তির্যক বাহু একটা 8 একটা 6, ঠিক আছে। এবারে ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে সবার আগে আমি একটু নামকরণ দিয়ে দিই। এ বি সি ডি। আর 15টা যেভাবে করেছিলাম 16টা সেইভাবেই করছি। আমরা দুটো লম্ব টেনে নিচ্ছি আগে, এইখান থেকে ডি থেকে আর সি থেকে। কিন্তু আগেরটার সঙ্গে পার্থক্য একটাই, যদি সমদ্বিবাহু হতো, দুটো বাহু সমান হতো, তাহলে এই দুটো দূরত্ব সমান হতো। কিন্তু এখানে তুমি ভুল করো, এই দূরত্বটা সমান লিখে দিও না, কারণ যেহেতু এই দুটো বাহু আলাদা, তাই এই দুটো বাহু কখনো সমান হতে পারে না। এই দুটো বাহু যদি সমান হতো, এই দুটো খণ্ডিতাংশ সমান হতো। কিন্তু এখানে সমদ্বিবাহু যেহেতু নয়, তাই এই দুটোকে তুমি সমান ধরতে পারো না। আমি নাম দিলাম এবিসিডির পর এটাকে ই, এটাকে এফ। তাহলে একটু মানগুলো একটু লিখে নিই আগে আমি, যে ট্রাপিজিয়ামের এবি এডি সমান 9 সেমি, ডিসি সমান এডি সমান 8 সেমি, ডিসি সমান 9 সেমি, বিসি সমান 6 সেমি, এবি সমান
19 সেমি। আচ্ছা এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করো, যেহেতু এটা লম্ব এবং এটাও লম্ব টানছি, তাহলে এটা যদি 9 হয় এইখান থেকে এটাও 9 সেমি হবে, এটাও 9 সেমি। তাহলে আমি লিখছি, একটু করে বুঝি, আমি একটু করে লিখছি। তাহলে যেহেতু ডিই লম্ব এবি এবং সিএফ লম্ব এবি, এটা অঙ্কন করলাম, ডিই এবির উপর লম্ব, সিএফ এবির উপর লম্ব, তাই যেহেতু দুটোই লম্ব তাই ডিসি যা ইএফ হতা, ডিসি যা ইএফ হতা, অতএব ডিসি সমান ইএফ সমান 9 সেমি, ডিসি যা ইএফ তা 9 সেমি। এরপর তুমি কি কি পেয়ে গেছো দেখো, এটা জানো, এটা জানো, এটা জানো, গোটাটা জানো, এইটুকুটা জানো, এই দুটো জানো না, তাহলে তুমি যে করে হোক এইটা এবং এইটার মান বার করো। এখন তার আগে আমি একটা জিনিস দেখে নিই যে এইটা প্লাস এইটা প্লাস এইটা তিনটা যোগ করলে গোটাটা পাচ্ছি, সেই হিসাবে আমি এর মানটা বার করছি। দেখো আমি কি লিখছি, যেহেতু এই প্লাস ইএফ প্লাস এফ বি সমান কত, এই প্লাস ইএফ প্লাস এফ বি সমান কত, 19। দেখে না তুমি লক্ষ্য করে, এই প্লাস ইএফ প্লাস এফ বি সমান কত, পুরোটা মিলালে কত, 19 বলেছি, নিচেরটা পুরোটা 19, তাহলে 19। এর মধ্যে এই প্লাস ইএফটা কত, 9 সমান 19, অতএব এই সমান কত, 19 মাইনাস 9 মাইনাস এফ বি, ট্রান্সফার করে দিলাম, অতএব এই সমান 10 মাইনাস এফ বি সেমি। দেখেন এতটা পর্যন্ত তুমি আগে নিজেকে ক্লিয়ার করে নাও যে এই বার করে নিলাম আমরা এইটা। এরপর কি করবে, এরপর ছোট্ট একটা কাজ আছে, এতটা যদি তুমি বুঝে গেছো এই বার করে নিলাম, তাহলে এবারে তুমি এই সমকোণী ত্রিভুজে চলে যাও। এই সমকোণী ত্রিভুজে সেই একই কাজ করো, লম্ব বার করো, লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে এবারে দেখেন এতটা পর্যন্ত আশা করি তোমার ঠিক আছে। এবারে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপটাতে। দ্বিতীয় স্টেপটার ক্ষেত্রে তুমি কি করবে, যে এবার সমকোণী ত্রিভুজ এইডি সমকোণী ত্রিভুজ এইডি থেকে পাই, এইডি থেকে কি পাবে তুমি, যা পাবার তাই পাবে, লম্ব সমান ডি সমান লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, বা ডি বার করে দাও ডাইরেক্ট, ডি সমান রুট ওভার এডি স্কোয়ার প্লাস মাইনাস এই স্কোয়ার। দেখে নাও ডি সমান আমরা লিখলাম ডিই, এইটা সমান লম্ব সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এত পর্যন্ত আশা করি ঠিক আছে। এবারে মান বসাও, তাহলে মান বসাচ্ছি আমরা, এডি এডি কত বটে 8, আর এই কত বটে, নিশ্চয়ই এটা 10 মাইনাস এফ বি স্কোয়ার, বাস যা হলো রেখে দাও, এত সেমি থাক। এটা এখন ডি সমান এত সেমি, এটাকে আমরা 1 নম্বর দিয়ে আপাতত রেখে দিলাম। এই ডি বার করে তুমি 1 নম্বর দিয়ে রেখে দাও, এর কাজ শেষ। এইবারে তুমি এই ত্রিভুজে চলে এসো, এই ত্রিভুজেরও সিএফ সমান বার করো, তাহলে চলে আসছে এই ত্রিভুজে। এবার সমকোণী ত্রিভুজ বি এফ বিসি, এফবিসি থেকে
লম্ব স্কোয়ার সিএফ সিএফ সমান রুট ওভার সি বিসি স্কোয়ার মাইনাস এফ বি স্কোয়ার হবে তো। মান বসাও, বিসি 6 মাইনাস এফ বি থেকে যাবে এফ বি স্কোয়ার। আচ্ছা যা বেরোলো এটা রেখে দাও, এত সেমি, এটাকে 2 নম্বর দিয়ে দাও। যা বেরোলো সিএফ বেরোলো, সিএফ যা বেরোলো রেখে দাও, কারণ এর বেশি তুমি তো মান জানো না যে বসাবে। এইবারে তুমি লক্ষ্য করো এখানে কি পেয়েছো, এখানে ডি সমান পেয়েছো এটা, বি কোনটা এইটা, আর এখানে সিএফ সমান পেয়েছো এটা, মানে এইটা। এবারে এই দুটো লম্ব তো সমান, কারণ এটা সমান্তরাল। যদি দুটো সমান্তরাল হয় এবং লম্ব টানা হয় তাহলে এই দুটো নিশ্চয়ই এই দুটো সমান হবে। তাহলে যেহেতু ডিসি সমান্তরাল এবি, ডিসি সমান্তরাল এবি এবং ডিই লম্ব এবি, সিএফ লম্ব এবি, অতএব ডিই সমান সিএফ। কি করলাম দেখো, কি লিখলাম আমি সেটা বলছি। আমি এই দুটোকে সমান করতে চাইছি। সমান তুমি এমনি এমনি করতে পারো না, যুক্তি দেখাতে হবে। এখানে যুক্তিটা কি, যদি সমান্তরাল দুটো বাহু হয়, দুটো সমান্তরাল বাহু এবং এর নির্দিষ্ট কোনো বিন্দু থেকে লম্ব টানা হয় দুটোরই, তাহলে কিন্তু ওই দুটো লম্ব সমান হবে। লম্ব হতে হবে, নাহলে সমান হবে না। তাহলে যেহেতু লম্ব বটেই দুটো, তাহলে এইটা সমান্তরাল এইটা, এবং এইটা লম্ব এবির উপর, এটাও লম্ব এবির উপর। আমি যুক্তি দিয়ে দিয়েছি, এর উপর লম্ব, এর উপর লম্ব, দুটো এবির উপর লম্ব, তাই ডিই সমান ইএফ সিএফ হলো। এবারে তুমি এক কাজ করো, এই দুটো যদি সমান হয় এই দুটোর মান বসিয়ে দাও। ডি এর মান এখানে আছে আর সিএফ এর মান এখানে আছে, এই দুটো সমান মানে এই দুটো সমান। তাহলে এত দুটোকে আমরা সমান করে দিচ্ছি। তাহলে এত ডি এর মানটা দিকে বসাও, রুট ওভার 8 স্কোয়ার মাইনাস এফ বি স্কোয়ার, ঠিক আছে। আর ওইদিকে এটা বসাও, বাস। তাহলে আমরা কি করলাম, এটা সমান এটা করলাম, দেখো এটা সমান এটা লিখেছি। এবারে দুটো এবারে তুমি সলভ করো। তাহলে আমরা মুছে নিচ্ছি আর সলভ করছি। হ্যাঁ, তাহলে আমরা এটা মুছে নিচ্ছি, এত সলভ করছি এটা। তাহলে সলভ যদি করো তাহলে দুদিকে রুট উঠে, দুদিকে রুটটা উঠে যাবে। এত 8 64 মাইনাস 10 মাইনাস এফ বি তার স্কোয়ার সমান ওদিকে 6 6 36 হলো, আর মাইনাস এফ বি স্কোয়ার হয়ে গেল। আর ট্রান্সফার করলাম, মাইনাস 10 মাইনাস এফ বি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 36 মাইনাস 64। আমরা ট্রান্সফার করে নিলাম, এটা এদিকে নিয়ে এলাম, এটা তো রইল 36 মাইনাস 64 চলে গেল। এরপর একটু ফর্মুলা ভেঙে নাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ভাঙছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বিয়োগ করে নিচ্ছি, মাইনাস 28 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সাইন চেঞ্জ হয়ে গেল, মাইনাস 28। একটু এখানে আমরা ছোটো করে নিচ্ছি, প্লাস এফ বি মাইনাস এফ বি দেখো কেটে গেল, তাহলে এখানে 10 রইল, আর এটা 2 এফ বি মাইনাস 10 ইজ ইকুয়াল টু মাইনাস 28। এতে 2ab মাইনাস 10 ইজ ইকুয়াল টু মাইনাস 28 বাই 10 নিচে নেমে গেল। এতে 2ab সমান মাইনাস 28 বাই 10, আর মাইনাস 10 এদিকে পাঠিয়ে দিলাম, প্লাস 10 হয়ে গেল। এতে 2ab সমান 10 মাইনাস 28 প্লাস 100। এত এফ বি সমান আমরা বার করে নিচ্ছি, বিয়োগ করে নিচ্ছি, 10 2 দিতে 3 7 72 বাই 10 বাই 2টা নিচে নেমে গেল, বাই 2 দেখেন 72 বাই 10
বাই 2 আমরা একটু কাটাকাটি করে নিচ্ছি 2 36 that means 36/10 AB is equal to 36/10 2 18 2 5 18/5 সেমি AB is equal to 18/5 সেমি আমাদের বেরোলো এখান থেকে। তাহলে দেখে নাও তুমি AB এর মান পেয়ে গেছো 18/5। এবার আমাদের লক্ষ্য হচ্ছে উচ্চতা বার করা, কারণ তুমি দেখো প্রশ্নটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করতে বলেছে। আচ্ছা আমরা উপর অংশটা মুছে নিচ্ছি একটু। এরপরে AB এর মান পেয়ে গেছো 18/5। এরপরে আমরা যে কোনো একটা লম্ব বার করে নিচ্ছি DE বা CF, কারণ আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করতে চলেছি। ক্ষেত্রফলের ফর্মুলায় হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল, আর ডিসি এবি তো তুমি জানোই। লম্ব দূরত্বটা শুধুমাত্র বাকি আছে, তার লম্ব দূরত্বের জন্য সিএফটা বার করে নিচ্ছি। সিএফ সমান তো বার করাই আছে আগে, আমরা সেটা লিখে নিচ্ছি। এই যে এই বিষয়টা এতে সিএফ সমান আমরা বার করে রেখেছি √6² মাইনাস এবি স্কোয়ার, √6² মাইনাস এবি স্কোয়ার, 6 স্কোয়ার 6 6 36 মাইনাস এবি। এবি বার করা আছে 18/5, মান বসিয়ে নিলাম এবি জায়গায় 18/5। আচ্ছা এটা 6 স্কোয়ার রেখে আমরা ফর্মুলা ভেঙে দিচ্ছি। a প্লাস বি ইন্টু মাইনাস বি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তুমি যে কোনো পদ্ধতিতে সলভ করতে পারো, তুমি চাইলে স্কোয়ার তুলতে পারো বা তুমি ফর্মুলা ভাঙতে পারো। এইভাবে আমরা এটাকে শেষ করে নিচ্ছি, লসাগু করে নিচ্ছি। লসাগু 5 5 6 30 প্লাস 18, লসাগু 5 করলাম 30 মাইনাস 18, অতএব 48/5 ইন্টু 12/5, অতএব 48 ইন্টু 12 আর নিচে 5 ইন্টু 5 পড়ে রইল। সলভ করছি বাকি শেষটা আমরা। প্রশ্নগুলো মুছে নিলাম, চাইলে পজ করে দেখে নেবে। আমরা এটাকে ভাঙছি রুটটাকে, 4 4 16 3 16 48 ইন্টু 4 3 12 বাই 5 ইন্টু 5, 2 3 একটা 3 হলো, 2 4 একটা 4 আর 2 বাই 5, 12 2 24 বাই 5, 24/5 সেমি। তাহলে আমাদের সিএফ উচ্চতাটা বেরিয়ে গেল 24/5। এরপর আমরা তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করে নিচ্ছি। কাজ শেষ হয়ে গেছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল, দ্যাট মিন্স ডিসি প্লাস এবি ইন্টু উচ্চতা এখানে সিএফ ইউজ করতে পারি আমরা, 1/2 ইন্টু ডিসি 9, এবি 19 এবং সিএফ 24/5 আছে। 1/2 ইন্টু 28 ইন্টু 24/5। বাকি আমরা কাটাকাটি করে দেখে নিচ্ছি কত হচ্ছে। দেখে না তাহলে আমরা পজ করে বাকিটা আমি গুণভাগটা করে নিলাম। এটা তো কাটাকাটি চলে গেল 2 14 28 14 24/5, 14 24 গুণ করলাম 5 দিয়ে ভাগ করলে 67.2, যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ সেমি। ব্যাস এটা আমাদের চেয়েছিল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত, এত ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়ে গেলাম। পরের ভিডিওতে আমরা 17 এবং 18 প্রশ্নগুলোতে আসবো, ছোট প্রশ্নগুলোতে। গুড ডে।